কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত চীন। এবার প্রবল বর্ষণের জেরে সে দেশের একটি হাইওয়ের বেশ কিছু অংশ ধসে গিয়ে প্রাণ হারালেন অন্তত ২৪ জন। ভারী বর্ষণের কবলে পড়ে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে একটি মহাসড়ক ধসে পড়েছে। এতে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে, সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি মানুষ। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থল থেকে উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিংহুয়া জানিয়েছে, ২রা মে সকাল ৫:৩০ পর্যন্ত ২৪ জন মারা গেছে এবং ৩০ জন আহত হয়েছে। বুধবার নাগাদ চীনের গুয়াংডং প্রদেশের মেঝো শহরে একটি হাইওয়ের প্রায় ১৮ মিটার অংশ ধসে যায়। সেখানে অন্তত ২৩টি গাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়, ফলে বহু মানুষ ভাঙা অংশের নিচে আটকে যান। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলো একটি গভীর গর্তে পড়ে আছে। দুর্ঘটনার শিকার গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে একটি বিশালাকার ক্রেন দিয়ে কাদা থেকে টেনে তোলা হচ্ছে। উদ্ধারকারীরা কুকুর ও জীবন শনাক্তকারী যন্ত্র দিয়েও অনুসন্ধান করছিল। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি বলেছে যে ঘটনাটি একটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক বিপর্যয়। অবিরাম ভারী বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, তারা উপর থেকে গাড়ি পড়ার শব্দ শুনেছেন এবং তারপরে একটি বিশাল বিস্ফোরণ হয়েছে। মহাসড়কটি উভয় দিক থেকে বন্ধ ছিল এবং উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য অগ্নি নির্বাপক ও খনি উদ্ধার বিশেষজ্ঞ সহ প্রায় ৫০০ জন উদ্ধারকারী কর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। দমকল বিভাগের একজন কর্মকর্তা চীনা মিডিয়াকে বলেছেন, অবিরাম বৃষ্টির পাশাপাশি ঘটনাস্থলে নুড়ি ও মাটি গলে যাওয়ার কারণে অনুসন্ধান প্রচেষ্টা জটিল হয়ে উঠেছে। ঘটনাটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে গুয়াংডংয়ের চরম আবহাওয়ার ঘটনার সঙ্গে যুক্ত একাধিক বিপর্যয়ের মধ্যে সর্বশেষ ঘটনা।